অবশ্যই আলোচনা করতে হবে। ওই দিনে ক্ষমতা আমার হাবিবকে আল্লাহ পাক দেবে। কেন দেবে? আমার আল্লাহ নিজে জানিয়েছে যে একটার বিরুদ্ধে সারা জীবন চলেছে, যে একটার বিরুদ্ধে সমস্ত দুনিয়া জমিনের মায়া ছেড়ে দিয়ে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ নবী 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 করেছে। ও রব্বি আল্লাহ পাক জানাতে লেগেছে, আমার হাবিব ওই দিনে আমার প্রেমিক আপনার প্রেমিকের সামনে আপনি থাকবে। সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। ওই দিনে দুনিয়ার কোনো ক্ষমতাশালীরা থাকবে না, ওই দিনে দুনিয়ার কোনো অর্থশালী থাকবে না, ওই দিনে তোমার আমার কাছে কেউই থাকবে না। সব যারা শুয়ে থাকা মানুষকে দেখে যার মতো চলে যাবে। কেউ তোমার আমার পাশে বসবে না, কেউ তোমার আমার মাথাতে হাতটা বুলিয়ে দেবে না, কেউ তোমার চোখে হাত দিয়ে দুই রকম করবে না, তোমার মুখে হাত কেউ দেবে না। সবাই একটাই কথা বলবে, মানুষটা মরে গেছে, এই দুনিয়া জমিনে আর নাই, মানুষটা চলে গেছে, কে দুনিয়া জমিনে আর নেই, আর দুনিয়াতে আসবে না, আর দুনিয়া জমিনে তাদের ক্ষমতা নেই উঠে দাঁড়াবে, আর দুনিয়ার ক্ষমতা নেই যারা কথাবার্তা বলবে। আল্লাহ নবী জানাতে লেগেছে, ওরে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি একটাই মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরো, আমার আল্লাহ পাক নিজে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে তোমার মরণ থেকে স্টার্ট হয়ে যাবে, মরণ থেকেই বোঝা যাবে অবশ্যই ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাতি ইমানদার। আর জোরে বলুন, মরণে তার পরিচয় হয়ে যাবে, এই মানুষটাই ইমানদার। মরণ থেকেই পরিচয় শুরু। যার মরণ ভালো হবে, ইয়াউমাল কবর তার ভালো হবে, যার কবর ভালো হবে, ইয়াউমাল হাসর তার ভালো হবে, যার হাসর ভালো হবে, ফুলসিরাত ভালো হবে, যার ফুলসিরাত ভালো হবে, মিজানেও তার ভালো হবে, যার মিজান ঠিক হয়ে যাবে তার জন্য জান্নাত অপেক্ষা করবে, ইন্তজার করবে, অপেক্ষা করবে। ওয়েলকাম ওয়েলকাম আল্লাহর বান্দা, ওয়েলকাম, আসুন জান্নাতে। আপনার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। কেন? আপনি পৃথিবীতে অনেক কষ্ট করেছেন, অনেক সেজদা দিয়েছেন, অনেক ঈমানি মাহফিলে বসে বসে আমার রাসূলকে ভালোবেসে দরুদ পড়েছেন। এই সব আমলগুলোকে আল্লাহ সংরক্ষিত করে দিয়েছে, সংরক্ষণ করে রেখে দিয়ে আল্লাহ তোমাকে ফয়সালা করে দিয়েছে, তুমি রাসূলের হয়ে গেছো, তাই আল্লাহ তোমার হয়ে গেছে। কি গো আমার ভাইরা কোথায় যাচ্ছে? কি হয়েছে? অসুবিধা হচ্ছে? একটা মন মানসিকতা নিয়ে বসবে, তাহলে কিছুক্ষণ বসার পরে আবার ছুলছুল হাল হাল, খুব খারাপ লাগে। মন মানসিকতাটা আমার পরিবর্তন হয়ে যায়। বলি আল্লাহ, আজকের এত সুন্দর মাহফিলে এক একটা হুরুফে এক একটা কথাতে আল্লাহ হেদায়েত রেখেছেন, জোরে বলুন না সুবহান। আর এই হেদায়েতের মাহফিল পে আল্লাহ হেদায়েতের জায়গায় আমাকে বসিয়ে আবার এই সমস্ত মানুষরা কোথায় চলে যাবে, কোথায় যেন হারিয়ে যাওয়ার মতন হারিয়ে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য হেদায়েতের জায়গা অনেক বানিয়ে দিয়েছি, তোরা আসবি, বসবি, আমি আল্লাহ তোদের প্রতি খুশি হয়ে যাব। তোরা আসবি, বসবি, আমি আল্লাহ তোদের প্রতি খুশি হয়ে যাব। এসব হেদায়েতের রাস্তাগুলো আজ আমাদের কাছে হারিয়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে না? বলুন, অসুবিধা হচ্ছে না? তাহলে আসেন একটু আলোচনার দিকে আবার যাই। আল্লাহ নবীর 1000 বছর আগে তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসেন। আল্লাহ নবী তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার নবী পাক অনেক কষ্ট করেছে, যুদ্ধ করেছে, মেহনত করেছে, একটাই কারণে তোমাকে আমাকে আল্লাহ জান্নাতি বানানোর জন্য।
সাহাবাদেরকে জানাতে লাগলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে প্রত্যেক মানুষের কাছে কঠিন সময়টা ফিরে আসবে। ওই কঠিন সময়টা বড় কঠিন হবে। মৃত্যুর সময়টা হলো সবথেকে বড় কঠিন সময়। এই কঠিন সময়তে তোমার আমার কাছে কোনো অস্তিত্ব থাকবে না। একটাই অস্তিত্ব থাকবে, সার্টিফিকেট থাকবে। ওই সার্টিফিকেট হলো ঈমানদার। ঈমানদারদের সার্টিফিকেট হলো জান্নাত। ওই সার্টিফিকেটের প্রয়োজন দরকার জন্য, ওই সার্টিফিকেটকে হাসিল করার জন্য, ওই সার্টিফিকেটকে পাওয়ার জন্য আজ থেকে 3000 বছর আগে তোমার আমার নবী নূহ নবী দয়াল নবী দেখানো রাস্তা দেখিয়ে গেছে। কোন রাস্তা দেখিয়ে গেছে? আমার রব বলে দিয়েছে, ওরে আমার হাবিব, ওই রাস্তাতে তুমি চলো, যেটা কথা আমার আল্লাহ কোরআনের মধ্যেও জানিয়ে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাই হলো আল্লাহ দেখানো রাস্তা। ওই রাস্তাতে তোমরা যদি চলতে পারো, হ্যাঁ বিপদ আসবে, মুসিবত আসবে, হ্যাঁ তোমাদের কাছে অভাব আসবে, অনাটন আসবে, তবে তোমার হাবিব অনেক কষ্ট স্বীকার করেছে, খেয়ে না খেয়ে হলেও ইসলামটাকে প্রচার করেছে। আল্লাহ অনেক আমার হাবিবকে পরীক্ষা নিয়েছে, তবু আমার হাবিব বারে বারে কষ্ট স্বীকার করেছে। কেন? কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ জানাতে লেগেছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা কষ্ট করেছে, আপনি যেমন কষ্ট করেছেন তারাও তেমন যেন কষ্ট করে। তাদের প্রতি আমি অনেক পরীক্ষা নেব, তাদেরকে অনেক রকমের পরীক্ষা আমি পরীক্ষার সম্মুখীন করাবো, তারা পরীক্ষায় যেন পাস করে। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিব তাদেরকে আমি খুশি হয়ে জান্নাত তওবা দিয়ে দেব। খুশি হয়ে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহর জান্নাত দিতে গেলে কষ্ট করতে হবে, যেমন পেটে খেতে গেলে খাটতে হয়। কথা ঠিক না? রাত 12টা বেরিয়ে যাচ্ছে, ইনকাম, বউ ভালো থাকবে, বাচ্চা ভালো থাকবে, ঘর হবে, গাড়ি হবে, রাত 2:30টায় বেরিয়ে যাচ্ছে, রাত 3টের সময় বেরিয়ে যাচ্ছে। কে মার্ডার করে দেবে, কে রাস্তায় গলা কেটে নেবে, কে কি গুলি করে দেবে, সেসবের পাত্তাই নেই। ইনকাম করে খেতে হবে। বলুন ঠিক বলছি না ভুল বলছি? একটাই উদ্দেশ্য, ইনকামের রাস্তায় বেরিয়ে পড়েছি। কে মেরে ফেলে দেবে, কে শেষ করে দেবে, কে মিটিয়ে দেবে, আমার দেখার দরকার নেই। আমাকে গন্তব্য স্থানে পৌঁছাতে হবে, আমাকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে। তাই রাত্রিরে পরোয়া করি না আমরা টাকার অর্থের জন্য পেটের জ্বালায় আমরা কত না কষ্ট করে ফেলি। আমার নবী বলছেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, তারা যদি দুনিয়ায় বাঁচার জন্য এত কষ্ট করে, তাহলে আমি আল্লাহ যে জান্নাত সাজিয়েছি, আমি আল্লাহ যে তাদেরকে খাওয়াচ্ছি, সুস্থ রেখেছি, ভালো রেখেছি, তাহলে আমাকে খুশি করার জন্য তারা কি কষ্ট করবে না? আমাকে রাজি করার জন্য তারা কি কষ্ট করতে চায় না? আমি তো আল্লাহ, আমি তো হাকিকতের মালিক, আমি তো রব। আল্লাহ নিজে তাই পরিচয় দিচ্ছেন আমার বান্দারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহই তোদের মালিক, আমি আল্লাহই তোদের জন্য যথেষ্ট। বান্দা, তোরা হাজার কষ্ট ব্যথা বেদনাকে তোরা স্বীকার করতে পারিস। কোথায় গাড়ি যেতে যেতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় ইনকামের জন্য, টাকার জন্য, পয়সার জন্য যেতে যেতে কেউ তোদেরকে হত্যা করে দিচ্ছে, কেউ তোদেরকে গালি দিচ্ছে, কোথায় 2 টাকা ইনকামের জন্য কত অপমান হতে হচ্ছে। আরে হাজার অপমান, হাজার কষ্ট সহ্য করেও তোর বউ, তোর বাচ্চা, তোর ঘরওয়ালাদেরকে শান্তিতে রাখার জন্য সবকিছু ত্যাগ করে উজাড় করে তুই চলছিস বান্দারে। কিন্তু আমি আল্লাহ যে তোকে সব দিয়েছি, আমাকে ভালোবাসার জন্য, আমার জান্নাতে যাওয়ার জন্য তুই একটু কষ্ট করবি না? তাই আমার হাবিবকে আমার আল্লাহ বলছে, কি বলছে? হাবিব আপনি তাদেরকে বলে দিন, তারা যদি হাজার কষ্ট করে দুনিয়ার জন্য আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মৃত্যু আসার আগে আগে যদি একবার আপনার নামটা তাদের জবান দিয়ে বেরিয়ে যায়, তো আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেব। তাই আগামী কালকের আমাদের মৃত্যু হতে পারে, ভোরের বেলা মৃত্যু হতে পারে, মৃত্যুর আগে এই মাহফিলটা আমাদের শেষ মাহফিল হতে পারে। এই কথা শুনছেন? এই জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না? তাই আল্লাহ হেদায়েতের রাস্তায় বসে এই যে দরুদ শরীফ, জিকির শরীফ আমরা পড়ে নিচ্ছি, এতে আল্লাহ যদি কাল মৃত্যু দিয়ে দেয়, এর ওসিলায় নাজাত হয়ে যাবে। আর চিন্তা আছে
আর চিন্তা আছে? ব্যাস, এতদিন গুনাহ করেছি, এতদিন ব্যবসা করেছি, এতদিন ভালোভাবে খেয়েছি, এতদিন লোকের মুখ নাড়ার ইচ্ছেছি, এতদিন অপমান হয়েছি, ইনকামের জন্য কষ্ট করেছি, আর আজকের দিনে সামান্য একটুখানি কষ্ট করছো, নবীর ভালোবাসায় দরুদ পড়ছো, যদি আজকের ভোরে তোমার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বাস তোমাকে কবরে রাখা হবে। আর ওই কবর থেকেই আল্লাহ জান্নাতের খুশবু দেওয়া শুরু করে দেবে। কেন? তুমি ঈমানি মাহফিলে হাজির থাকাটাই আল্লাহ পছন্দ করে ফেলেছে। এই ঈমানি মাহফিলে তুমি উপস্থিত থাকার জন্য আল্লাহ বড় পছন্দ হয়ে গেছে, তাই আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে এমনিতে। আল্লাহ পারে না? পারে। আল্লাহ বলছে পবিত্র কোরআনের মধ্যে, শুনেন মনোযোগ দেন, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ চাইলে মৃত্যু পতিত মানুষকে আবার জীবিত করে দেখাতে পারি। আমি আল্লাহ চাইলে আবার জীবিত টাটকা মানুষকে এমন ভাবে মেরে ফেলে দিতে পারি, দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারে না। এটা আমি আল্লাহ। আমি রব, ইয়া রব্বাল আলামিন, ইয়া রহমানুর রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলছেন ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ তোদের সব দেব, তোরা শুধু আমার রাসূলকে ধরে ফেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের সব দেব, তোরা একটা ধরে ফেল, রাসূল। কটা ধরবি? বলুন বলুন, কটা ধরবে? কটা ধরবেন? কটা ধরবেন? একটা, রাসূল। রাসূলের বিষয়ে আমার আল্লাহ কোরআনে বলছেন, হে আমার হাবিব, আপনাকে পেটিয়েছি সবার মুক্তির ব্যবস্থার জন্য, আপনাকে পেটিয়েছি নাজাত করে দেওয়ার জন্য, আপনাকে পেটিয়েছি সবাইকে আপনি মুক্তির রাস্তা দেখাবেন, আপনাকে পেটিয়েছি জান্নাত বানিয়েছি। জোরে বলে 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 আপনাকে পেটিয়ে সমস্ত উম্মতকে জান্নাত দেখিয়ে দিয়েছি। হাবিব, কোরআনের মধ্যে রয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য উত্তম চরিত্রের আধারের গোলাপ ফুল করে উম্মতকে দান করে দিয়েছি। তবে হাবিব, যার দিকে আপনার নজর যাবে সেই হেদায়েত পাবে, যে আপনার দিকে তাকাবে সে হেদায়েত পেয়ে যাবে, যে ঈমানি মাহফিলের দিকে আসবে সে হেদায়েত পেয়ে যাবে, যে মসজিদে হাজিরা দেবে সে হেদায়েত পেয়ে যাবে, যে মাদ্রাসাকে ভালোবাসবে সে হেদায়েত পাবে, যে আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে সে হেদায়েত পাবে। হাবিব, যারা হেদায়েতের রাস্তা পেয়েও যারা আসবে না তাদের জন্য কিন্তু আমি কঠিন আযাব রেখেছি। সেই দিন আপনি কোনো কথা বলবেন না। আমার রাসূল বলছেন, ইয়া রাব্বি আল্লাহ, আমার উম্মতকে শুধু জান্নাতে দিলেই হবে। যে সমস্ত উম্মতরা আমার দিকে থাকবে তাদেরকে জান্নাতে দেবেন, বাকি আমার উম্মতের মধ্যে যারা আমার দিকে থাকবে না তাদেরকে আপনি আযাব দেবেন। আমি রাসূল কোনো দুঃখ নেই। কেন? আমার কষ্ট সেদিনে হয়েছে দাঁতকে শহীদ করে দেওয়া যখন হয়েছিল, আমার শরীর থেকে রক্ত বেরিয়েছিল, সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আমি সব কষ্টের কথা আল্লাহ আপনাকে বলেছি, কিন্তু একটাই কথা সেদিনে ভেবেছি, আল্লাহ আমাকে আপনার বান্দারা হাজার কষ্ট দিলেও সব কষ্টকে সহ্য করতে রাজি, কিন্তু আমার উম্মতকে জাহান্নামে দেওয়াতে আমি আল্লাহ, আমি রাসূল খুশি হব না। ইয়া রাব্বি আল্লাহ, আমি হাজার কষ্টকে আজকে স্বীকার করতে রাজি আছি, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ, ওই উম্মতরাই আমি হাবিব আমাকে চিনতে পারেনি, আল্লাহ আজকে তাদেরকে জাহান্নামী বানিয়ে দেন। আমি রাসূল তাদের পক্ষপাতী নেই। অত সোজা নয়। সেদিনে কিন্তু আপনার কোনো অর্থ, কোনো ক্ষমতা, কোনো দেখানো রাস্তা, কোনো ধর্ম কাজে দেবে না। একটাই কাজ দেবে, তিনি হলেন, কথা বলুন, একটাই কাজ দেবে, তিনি হলেন মুহাম্মাদুর। জবান দিয়ে বলুন না গো, মুহাম্মাদুর একটাই কাজ দেবে, একটাই। আর সব লড়বড়ে, আর সব লড়বড়ে, কিচ্ছু নয়, কোনো কাজে আসবে না। সব যে যা চুপ করে দাঁড়িয়ে থাকবে, কারোর কথা চলবে না। সহিহ বুখারীর হাদিস বলছি, বানিয়ে বলছি না, বুখারী শরীফ হলো স্পষ্ট ভাষায় পেয়ে যাবে। একটাই কথা চলবে, আল্লাহ যাকে ভালোবেসে দুনিয়ায় তোমার আমার জন্য নিয়ামত করে পাঠিয়েছে তিনি মুহাম্মদুর রাসূল, তেনার কথাই আল্লাহ শুনবেন, আর কারোর কথা শুনবেন না। তাই যুবক, আজ হেদায়েতের রাস্তায় পেয়ে আমরা অনেক খুশি অনুভব করছি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। হেদায়েতের রাস্তা পেয়ে আনন্দ লাগছে না? লাগছে না? এ ভাই বলেন না গো, আনন্দ লাগছে না? লাগছে না? তাকবীর দেন না? নারে তাকবীর। সিলসিলায়ে হক হাউসার জামান, দাদা পীরের হক সিলসিলা। আরে তাকবীর,
হেদায়েতের রাস্তা পেয়ে যারা আনন্দ খুশি চায় না, যারা আনন্দ খুশি করে না, তাদের কপালে অচির দুঃখ রয়েছে। বিপদ আমাদের সামনে ঘুরঘুর করছে। এই কিছুদিন আগে আল্লাহর গজব এসেছিল, কি নামটা? ঘন ঘন কি যে নাম দেয় বাপ, এসব নামগুলো আমাদের কাছে বড় রহস্য। এই দানা আসতেছে, মাইকে মাইকে হাঁকা হচ্ছে, যারা মাটির বাড়িতে রয়েছে তারা ঈদ সত্য চলে যান কোন পাকা বাড়িতে, দানা আসছে ধ্বংস করে দেবে। আমি বলছি দানার ক্ষমতা নেই, বাপের ক্ষমতা নেই ধ্বংস করার। ধ্বংস যদি আল্লাহ করে তো করবে, এটা আমাদের ঈমান। জোরে বলো, কোন বাপের ক্ষমতা নেই যে দানা দিয়ে আমাদেরকে ধ্বংস করবে। আমরা কালও মুহাম্মদ রাসূলের প্রেমিক ছিলাম, আজও রাসূলের প্রেমিক আছি। দানার ক্ষমতা নেই সে ধ্বংস করতে পারবে, কেন দানার ইশারায় এসেছে, সেটাও আল্লাহর। জোরে বলো। তাই সেই দিনেতেই ফুরফুরা দরবার শরীফে মেজো হুজুর পীর কেবলার মাহফিল হচ্ছিল। আমার দাদা পীরের ভক্তরা, ইশকে নবীর দিওয়ানারা, আশিকরা ফুরফুরা দরবার শরীফে সব বসেছিল। বিশ্বাস করুন, যতক্ষণ পর্যন্ত মাহফিল হয়েছে এক ফোঁটা পানি আসমান থেকে আল্লাহ দেয়নি। জোরে বলবো, কেন দেয়নি? কেন দেয়নি? আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমার মুজাদ্দিদে জামানের ভক্ত যারা মুহাম্মদ রাসূলের প্রেমিক, ইশকে নবীর দিওয়ানা যারা ফুরফুরা দরবার শরীফে পীরের মাহফিলে হাজিরা দিয়েছে, আর আমি আল্লাহ যে দানা দিয়ে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছি, আমি আর ধ্বংস করলাম না, তুলে নিলাম। কেন? এখনো পর্যন্ত হেদায়েতের রাস্তায়, ঈমানি রাস্তায় রাসূলের প্রেমিক এখনো রয়েছে। আমি আল্লাহও তাদের সঙ্গে রয়েছি। আর যদি তোমরাও একা বেকা হও, তা আল্লাহ তৈরি আছে। কি গো বলেন না গো মশাই? হ্যাঁ, আমরা যদি একা বেকা হই, বাস রয়েছে। একা বেকা করতে বেশিক্ষণ সময় লাগবে না বাপ, বেঁকিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগবে। ক্ষমতার মালিক আলাদা। আমরা রেগে গেলে বাপকেও চিনি না, মাকেও চিনি না, রেগে গেলে বোন বোনাইকেও চিনি না, রেগে গেলে ভাই ভাইকেও ছাড়ে না। কিন্তু আল্লাহ রেগে গেলে, এই আল্লাহ যে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে নবীর উম্মত বানিয়েছে, বলো আলহামদুলিল্লাহ। আরে জোরে বলো না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি শয়তানদের ঘরে জন্ম দিতে, আল্লাহ যদি জন্ম দিত, আফসোস করে করে মরে যেতে হতো। কিন্তু আল্লাহ অনেক মুশরিককে নিজে হেদায়েতের নূর দিয়েছে বলে তারা আজও পর্যন্ত রাসূলের দিওয়ানা হয়ে মুসলমান হয়ে গেছে। কত নেবেন? আমেরিকা হাজার হাজার হচ্ছে, ইংল্যান্ড হাজার হাজার হচ্ছে, জাপান হাজার হাজার হচ্ছে, জার্মান হাজার হাজার হচ্ছে। আর আমাদের ভারতেও একটা মানুষ আছে, যে মানুষটা কিছুদিন আগে গান গাইতো, একটা বেদিন লেখছিল, বেদিন মানুষ ছিল। সেই মানুষটা আমার রাসূলের দরদ দিলের ভিতরে বসিয়ে ফেলেছে। সে বলছে যে আমি রাসূলকে মহব্বত করে যে মজা পেয়েছি, দুনিয়ার কোনো জিনিসে সেই মজা পাইনি। আরে সেই বুঝে যে প্রেম করেছে, যে একবার আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিয়েছে, সে সেজদার মজা জানে। যে একবার গরিবদেরকে বাড়িতে বসিয়ে খাইয়েছে, সে জানে তার মজা। যে পকেটে টাকা বার করে গরিবকে বলছে নাও বাবা, সেই মজা বুঝবে। যে গরিব মেয়েদের বিবাহের জন্য অর্থ দান করেছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি মজা। যে মাহফিল করার জন্য টাকা পয়সা গাড়ি থেকে বার করে দান করে, তাকে গিয়ে জিজ্ঞেস করে কি মজা আছে। এ দুনিয়ার মানুষ যে রাসূলকে মহব্বত করেছে, তার কাছে যাও, গিয়ে দেখো কি মজায় রয়েছে। কেন? যে ইশকের রাসূল হয়ে গেছে, দুনিয়া আল্লাহ তার কদমে হাজির করে দিয়েছে। মুজাদ্দিদে জামান ইশকের রাসূল ছিলেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমরা সবাই মুজাদ্দিদকে মানি তো? হ্যাঁ, আজকাল পশ্চিম বাংলায় কিছু কিছু আলেম আলহামদুলিল্লাহ আমার মুজাদ্দিদে জামান আমিরের শরিয়ত কুতুবুল আলামকে মুজাদ্দিদ বলে স্বীকার করে নিয়েছে। বলবেন না? স্বীকার করতে দ্বিধাপা করেন। বারহাক আধ্যাত্মিক জগতের একটা মহামানব আল্লাহ পাঠিয়েছিলেন। তিনি আমার পশ্চিম বাংলার নক্ষত্র মুজাদ্দিদে জামান আমিরে শরিয়ত কুতুবুল আলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। আর কিছু কিছু উঠেছে চুলকুনি মার্কা,
ইনজেকশন মার্কা কিছু কিছু উঠেছে, তারা বলতে বলতে আমার দাদা পীরের বিরুদ্ধে কথা বলে আর দাদা পীরের আওলাদদের বিরুদ্ধে কথা বলে। আরে মুজাদ্দিদে জামানের ঘরের বাচ্চারা পীর হবে না তো কে হবে? আমার কথা বুঝতে পারছেন? আমার দাদা পীরের ঘরের বাচ্চা যদি পীর না হয় তো কে আমি হব? আপনি হবেন? দাদা পীরের রক্ত তেনাদের গায়ে রয়েছে। আরে আপনি যদি মানেন যে দাদা পীরের আওলাদরা পীর বলে আমি মানি না, আলহামদুলিল্লাহ আপনার মতো কত মানুষ আছে তারা এসে দাদা পীরের আওলাদের পা ধরে কান্নাকাটি করে বলবে আমি আপনাকে পীর বলে মানি। কেন? আপনার শরীরে আমার মুজাদ্দিদ আমার পীরের রক্ত রয়েছে। আপনি মানবেন না, সরে যান না, কিন্তু মাইকে উঠে বিরোধী করছেন কেন? আমি কিছুদিন আগে একটা মলি সাহেব, হাইব্রিড মলি সাহেবের ওয়াজ দেখছিলাম, উঠে মত্তরেই দেখি না মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াত কুতুবুল আলাম আমার দাদা পীরের রক্ত পীর পীরজাদাদের নিয়ে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এরা ইলম হাসিল করেছে, ইলমটা পেয়েছে কোথায় থেকে? এরা কি ভাষায় কথাবার্তা বলে? এদের কাছ থেকে মানুষ পাবে কি? কি শিখবে? মানুষের মধ্যে দল তৈরি হয়ে যাচ্ছে, মত তৈরি হয়ে যাচ্ছে। আজকের কোন বেঈমানরা আমাদের বিরোধী, যারা বিরোধী আমাদের, তারা আজকের আমাদেরকে মারার প্ল্যান, তারা আজকের আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা আমাদের অর্থনৈতিক দিক থেকে, তারা আমার কোন দুনিয়ার আসবাবের দিক থেকে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। তাই তারা মাঝে মাঝে ফুটে ফুটে ওঠে আর বলে তোমার নবী এই, তোমার নবী ওই, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আমার ঈমানে আঘাত দিচ্ছে। কেন? আমরা আমাদের জায়গায় নেই বলে। আমাদের মতো মলি সাহেব মাইকে মুখ দিয়ে এই সামনে দু চারটে মোবাইল রেখে দিয়ে তারা বলছে এখনকার সময় পীর কি হবে, পীর কি হবে। আরে তোমার আব্বার আব্বাকে গিয়ে জিজ্ঞেস করো পীর কি জিনিস। তোমার আব্বার আব্বাকে গিয়ে জিজ্ঞেস করো, তোমার দাদু দাদুকে গিয়ে জিজ্ঞেস করো, তারা তো নেই, দুনিয়া থেকে চলে গেছে। যে পীর কি জিনিস, মুজাদ্দিদ কি জিনিস জিজ্ঞেস করো। তো তার ঘরের বাচ্চা পীর, তার ঘরের বাচ্চা পীরজাদা, তো তোমার অসুবিধা কোথায়? আমরা দাদা পীরের ভক্ত, আমাদের অসুবিধা আছে? আরে পীর পীরজাদা মানতে অসুবিধা আছে? হিংসায় ফেটে যাচ্ছে কেন? হিংসাকারীদের বিরুদ্ধে আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। এই সাহাবারা, একে অপরে তোমরা ভাই ভাই, কোনদিন হিংসা বিদ্বেষকে ছড়াবে না। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমরা যদি একে অপরে গীবত করো, চুগলি করো, একে অপরে মজমা গরম করার জন্য কিছু কিছু ভাষা প্রয়োগ করো, আমি রাসূলুল্লাহ বললাম তোমরা কিন্তু ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, তোমরা মুনাফিকের খাতায় চলে যাবে, তোমরা বিদ্বেষীর খাতায় চলে যাবে। কাল কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমাদের দোষগুলো তুলে ধরবে। আমার রাসূল বলছেন সাবধান, তোমরা নিজেদের ভিতরে ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব নিয়ে চলো। কি গো বাবা, আমার কথা অসুবিধা হচ্ছে? আমি যে লাইনে যাচ্ছিলাম ওই লাইনে আবার ফিরে আসবো, যে হাদিসটা বলছিলাম ওই হাদিসের দিকে ফিরে আসবো। কিন্তু বলতে বলতে যখন এত কথা এসে গেছে, একটুখানি আপনাদের বলে বুঝিয়ে দিতে চাচ্ছি, মুজাদ্দিদে জামানের ভক্ত হয়ে আমরা ভালো আছি না নেই? পীর পেয়ে আমরা, হাক্কানি পীর পেয়ে আমরা সুখে আছি না নেই? আলহামদুলিল্লাহ। পুরো পশ্চিম বাংলা কেন, এশিয়া মহাদেশের বাইরে, পুরো ভারতবর্ষে আমি যেখানে যেখানে গিয়েছি, আমার মুজাদ্দিদে জামানের ভক্তদের অভাব নেই। আর আল্লাহ তাদের অর্থের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, প্রেমের দিক থেকে, রাসূলের প্রেমের দিক থেকে আল্লাহ তাদের অভাব দেয় না। জোরে বলুন। তাহলে আজ তারা বুঝেছে ঠিক, তাই ঠিক রাস্তায় চলছে। আজও আমরা ঠিক বুঝেছি, ঠিক রাস্তায় আছি, আর ঠিক রাস্তায় থেকে আমরা মরবো। বলুন ইনশাআল্লাহ। হাজারো দুশমন থাকবে, নবীর সময়ও দুশমন ছিল, দুশমনি করেছে, তাহলে আজকের দিনেও দুশমন বাড়ছে, দুশমনি করবে। কিন্তু এই দুশমনদেরকে আমাদের চিনে রাখতে হবে। তাদের পক্ষপাতীর দিকে আমার বাপ চাচারা কাল ছিল না, আজকেরও আমার বাপ চাচারা নেই, আমরা থাকতে পারি না। কেন? যে পীর পেয়েছি ওটা হলো হাক্কানি পীর। যে পীরকে আল্লাহ মুজাদ্দিদ বানিয়েছে, ওই পীর যে রাস্তা দেখিয়েছে ওটা মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। এদিক ওদিক করুনি বাবা, পাকাটেরা হওনি, সোজা রাস্তা ধরেছো, সোজা রাস্তায় চলো। মগজ যত ধলাই করবে তত আমাদের ঈমানকে মজবুত করতে হবে, তত গর্জন দিয়ে বলতে হবে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামান। জোরে বলো। মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ
মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদগণ, মুজাদ্দিদে জামানকে আমরা ভালোবাসি, বলুন জিন্দাবাদ। পীর বাপ, পীর সাহেব, পীরজাদাগণ বলুন জিন্দাবাদ। পীর সাহেব, পীরজাদাগণ বলুন জিন্দাবাদ। ফুরফুরা শরীফের হক আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিলসিলা বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বলুন জিন্দাবাদ। হিজবুল্লাহ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। बोलो ना सुभान अल्लाह। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह। वाला کہ उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। کہ उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़े बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़े बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जोरे হবে না। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। محمد درود شریف اللهم
সাল্লি আলা